নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব মোচার ডাল। মোচা দিয়ে এর আগেও আমি অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা দেখতে চাইলে একবার দেখে নিতে পারেন। খুবই উপকারী এবং লোভনীয় একটা রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। এটা ভাত, রুটি, পরোটা এসবের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। একটা ছোট মোচা কেটে লবণ ও হলুদ জলের মধ্যে এটা রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এতে মোচার যে কষ বেরোবে সেটা কেটে যাবে, আর রান্নার সময় মোচা দেখতেও কালো হয়ে যাবে না। সাথে নিয়েছি 150 গ্রাম পরিমাণে মুগ ডাল। এখানে বলে রাখি বন্ধুরা, যেহেতু মোচার ডাল বানাবো তাই ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর মোচাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য হলুদ লবণের জল সহই কড়াইয়ের মধ্যে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো হাই ফ্লেমে মোচা বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে এইভাবে মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে। আর যে এক্সট্রা জলটা আছে সেটা এখন ছেঁকে নেব। তারপর অন্য একটা কড়াইতে আমি মুগ ডালটা ভেজে নেব। একেবারে শুকনো অবস্থাতেই এটা ভাজবো, মুগ ডালটা না ধুয়ে। আপনারা চাইলে ধুয়ে তেল বা ঘিয়ের উপরে ভেজে নিতে পারেন। মুগ ডাল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। ডাল থেকে সুন্দর গন্ধ ছড়িয়েছে। এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপর এটা ধুয়ে নেব। এখন সামান্য জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। সাথে অবশ্যই দেব লবণ। একটু মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে এখন আমি এটা সেদ্ধ করব। 15 মিনিট ধরে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, সেদ্ধ এমন ভাবে করতে হবে যেন ডালগুলো বেশ গোটা গোটা থাকে এবং এটা চাপলে যেন মনে হয় সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ করে নিয়ে অন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটা বেশ ভালো করে গরম করে দিয়েছি 50 গ্রাম সরিষার তেল। তেল বেশ ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ফোড়নে দিয়েছি হাফ চামচ গোটা জিরে, দিয়েছি দুটো তেজপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছড়িয়েছে। তারপর এতে দিয়েছি দুটো টমেটো কুচি। টমেটো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এতে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি। টমেটো নরম হয়ে এলে এতে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা ও টমেটো মিশিয়ে নিয়ে এরপর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এতে আমি দেব হাফ বাটির মতো নারকেল কোড়া। বন্ধুরা, আপনারা যদি নারকেল খেতে না চান সেক্ষেত্রে এটা না দিয়েও কিন্তু করতে পারেন। এখন নারকেলের সাথে সবকিছু আবার একটু কষিয়ে নিচ্ছি। নারকেল থেকে দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়েছে। এইরকম তেল বেরোনো পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। তারপর এতে কিছু বেসিক মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। মোচা খুব বেশি ঝাল টানে না, তাই পরিমাণে কম দিতে হবে লঙ্কা। হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি দিয়েছি, এতে স্বাদটা খুব সুন্দর হবে। দিচ্ছি 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, সাথে সামান্য জল দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু করে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হলে এবার এতে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা। মোচা দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, তারপর এটা কষিয়ে নেব। পাঁচ মিনিটের মতো আমি মোচাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা মুগ ডালটা ঢেলে দেব।
একবার এখন উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব এবং মোচার সাথে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এতে দেব 1 মুঠো ছোলা সেদ্ধ। চাইলে এখানে চীনাবাদাম ভাজাও দেওয়া যেতে পারে। এতে খাওয়ার সময় মুখে 2-1টা পড়লে বেশ ভালোই লাগে। ছোলা সেদ্ধ দিয়ে মিশিয়ে নিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। মিনিট 5 মতো এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে এটা টেস্ট করে নেব সব কিছু ঠিকঠাক আছে কিনা। লবণ একটু কম থাকায় স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি মোচার ডালটা কিন্তু বেশি মাখা মাখা করে নামাবো না, কারণ ঠান্ডা হতে হতেই এটা আরো বেশি ঘন হয়ে যাবে। রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকে। সবশেষে এখন এতে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। নিরামিষ রান্নাতে ঘিয়ের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। সব একসাথে মিশিয়ে নিলেই তৈরি মোচার ডাল। আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে আমার আজকের এই রেসিপি। ভাত রুটির সাথে এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুতেই জাস্ট জমে যায়। এইভাবে একবার বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করবেন ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই।